ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয় বন্যার সংখ্যায় রাজশাহী অঞ্চলের চাষিরা সবচেয়ে বেশি চিন্তিত আগাম শীতকালীন সবজি নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, চরাঞ্চলে কি ধরনের সবজির চাষ হয়েছে? পদ্মার পানি বাড়লে কি পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা? এই বন্যার আশঙ্কা নিয়ে তারা কোনো ধরনের প্রস্তুতি নিয়েছেন কিনা? শাফিন, আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনাকে একটু দেখাতে চাই। আমার বাঁ পাশে কিছুটা এগুলোই আসলে পদ্মা নদী এবং সেখানে 16.30 যে মিটার প্রবাহিত হচ্ছে আসলে পানি, এবং এই পানি থেকে খুব একটা বেশি দূরে কিন্তু আসলে চরাঞ্চল কৃষকের ক্ষেত না। ঠিক আমি যদি আবার আমার বাঁ পাশের দিকে একটু দেখাই আপনাকে, তাহলে দেখবেন এখানে কৃষক তার যে ফসল সেটি কিন্তু এখানে লাগিয়েছে, এবং ঠিক এই জায়গাটিতেই আমরা যেটি লক্ষ্য করছি যে এইখানটাতে বাদামের চাষ হয়েছে, এবং এর পাশে আমরা অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে, বিশেষ করে শীতকালীন আগাম জাতের সবজি, সেগুলো কিন্তু আসলে লক্ষ্য করছে। তো কৃষকেরা আসলে এখন পর্যন্ত তারা যে পানি বৃদ্ধির খবরটি শুনেছিলেন সেটি তাদের জন্য আসলে অনেক বেশি শঙ্কার ছিল এবং তারা অনেক বেশি দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু গতকাল থেকে যেহেতু এখন পর্যন্ত পানি সেই রকম বাড়েনি, যার কারণে খানিকটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। তারপরেও আসলে তারা চিন্তায় আছেন যে এই ফসল উঠতে এখনো বহুদিন বাকি, যার কারণে এর মধ্যে যদি পানি আসে তাহলে পুরো তাদের যে এই বিনিয়োগ এই ক্ষেত্রে পুরোটাই আসলে নষ্ট হবে। এবং অন্য পারেও আমরা লক্ষ্য করেছি আগাম জাতের কপি, বাঁধাকপি, মূলা এই সমস্ত লাগানো আছে কৃষকের, এবং সেটিও আসলে নষ্ট হবে। সাধারণত উঁচু চর যেগুলো, সেখানে আসলে খুব একটা বেশি সমস্যা না হলেও একেবারে নদী তীরবর্তী, একেবারে বেড়িবাঁধের পাশে এই বিস্তীর্ণ জায়গাগুলো নিয়ে যেখানে কৃষক চাষ করে থাকেন, সেগুলো নিয়ে মূলত তারা শঙ্কিত এবং শঙ্কায় আছেন, এবং বলছেন তাদের যে এই বিনিয়োগটা সেটি পুরোপুরি আসলে নষ্ট হবে, কেননা এখনো পর্যন্ত আসলে পরিপক্ক হয়ে ওঠেনি কোনো সবজি বা ফসল বা ফসলের গাছগুলো পর্যন্ত। এই অবস্থায় আসলে কতটা ক্ষয়ক্ষতি হবে সেটি আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখনো পর্যন্ত নিরূপণ করতে না পারলেও খুব সহজে আসলে অনুমেয় এবং বোঝা যায় যে যারা এই প্রান্তিক কৃষক তারাই কিন্তু আসলে এই সমস্ত জায়গায় সবজি চাষ করার পরে আবারও কিন্তু তারা এই সবজিগুলো লাগিয়েছেন। সুতরাং এগুলো নষ্ট হলে, পানি উঠে গেলে তারা পুরোপুরি আসলে ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান পদ্মার নবগঙ্গা পাড় থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, আরো বেশি বাড়লে কৃষির ক্ষতি হতে পারে। দেখছেন এখন কৃষি।